একবার এক বড় আলেম ছিলেন, নাম ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তিনি ছোটবেলা থেকেই ইবাদত ও রোজার ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। একদিন রমজান মাসে তিনি রোজা রেখে বাজারে যাচ্ছিলেন। প্রচণ্ড গরম, চারদিকে তাপদাহ, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে খুব তৃষ্ণা লাগছিল। পথের পাশে একটি বাড়ির সামনে একটি কলসিতে ঠান্ডা পানি রাখা ছিল। তিনি কলসির দিকে তাকালেন। খুব সহজেই পানি খাওয়া যেত। আশেপাশে কেউ ছিল না, কেউ দেখতেও না। কিন্তু তিনি নিজের মনে বললেন, মানুষ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন, আমি রোজা ভাঙব না। তৃষ্ণা নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। সেই রাতেই তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন জান্নাতের দরজা খুলে গেছে এবং তাকে বলা হচ্ছে, হে আবু হানিফা, তুমি যে এক ফোঁটা পানিও খাওনি শুধু আল্লাহর ভয়ে, সেই জন্য আল্লাহ তোমার জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রেখেছেন। পরদিন তিনি এই স্বপ্নের কথা তার শিক্ষককে বললেন। শিক্ষক বললেন, এটাই রোজার আসল শিক্ষা। মানুষের চোখে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সংযত রাখা। এই কারণেই রমজান মাসের রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটি ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে।